মৃত্যু আমাদের জীবনে এক সুনিশ্চিত পরিণতি। আপনি নিজেকে ততটা গুরুত্বপূর্ণ হিসাবে ভাবুন, যতটা গুরুত্বপূর্ণ আপনি মৃত্যুর পরেই পৃথিবীতে থেকে যাবেন। ৩ ধরনের মানুষের জন্য সতর্কবার্তা। যারা মৃত্যু নামক সুনিশ্চিত পরিণতিকে ভুলে যায়। আবার যারা অতিরিক্ত মৃত্যুর ভয়ে ভীত। আবার যারা পৃথিবীর যন্ত্রণা থেকে বেঁচে যেতে আত্মহত্যা কিংবা আত্মহননের পথ বেছে নিতে চায়। আমরা নভোমণ্ডল ভ্রমণের কথা জানি। এই মহাকাশচারীরা নভোযান নিয়ে মহাবিশ্ব ভ্রমণ করে থাকে এবং মহাকাশচারীদের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে। মহাকাশচারী যে যানে করে সেই মহাকাশে যেয়ে থাকে, তার নির্দিষ্ট গতি থাকে, তার নির্দিষ্ট সময় থাকে, আবার নির্দিষ্ট নিয়মকানুন থাকে। নভোচারী যদি মহাকাশ যানের মধ্যে ঘুমিয়ে যায়, তাহলে তার ওই মহাকাশ যাত্রার উদ্দেশ্য পূরণ হবে না। আমরা এই পৃথিবী নামক গ্রহে এসেছি আমাদের জীবনের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আমরা যদি পৃথিবীতে ঘুমিয়ে কিংবা অলসতার মধ্যে জীবনযাপন করতে থাকি, তাহলে একসময় আমাদের সময় ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য আর বাস্তবায়ন হবে না। তাই আসুন আমাদের জীবনের নির্দিষ্ট পরিণতি সম্পর্কে আমরা জেনে নেই। আমাদের জীবনের সেই নির্দিষ্ট পরিণতি মৃত্যু সম্পর্কে আমরা সচেতন থাকি। দুরারোগ্য ব্যাধি থেকে যদি মুক্তির একমাত্র উপায় হয়ে থাকে অস্ত্রোপচার কিংবা সার্জারি, তাহলে ওই রোগীকে সার্জারি কিংবা অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে। যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী অস্ত্রোপচারের সম্মুখীন হতে চায় না, সে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিও পাবে না। আমাদের জীবন ঠিক তেমন। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে জীবনে মৃত্যুর অতি ভীতি থেকে মুক্ত থাকতে হবে। যারা প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি পদক্ষেপে শুধু মৃত্যুর কথাই চিন্তা করে, তারা কিন্তু জীবনে সফল হতে পারবে না। জীবনের লক্ষ্য কিংবা উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হতে পারবে না। তাই আপনি যদি জীবনের লক্ষ্য কিংবা উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চান, তাহলে মৃত্যুর অতি ভয়ের ভীতির যে মানসিকতা অথবা